নি রিপ্লেসমেন্টের কথা ডাক্তার বলেছে, আগে কিন্তু আপনার মাসল হেলথটা চেক করুন। রিপ্লেস যদি হয়ও সেটাকে সাপোর্ট করার জন্য আপনার মাসলসটাকে স্ট্রং থাকতে হবে। সিঁড়ি দিয়ে উঠতে আর নামতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। পশ্চারটা আগে থেকেই একটু কন্ট্রোল করবেন যাতে এতটাই না ড্যামেজ হয়ে যায় যে আপনার নি রিপ্লেসমেন্ট করতে হয়। গ্রেড 1 গ্রেড 2 আমরা কিন্তু এক্সারসাইজ করে স্পেশালি নিয়ের প্রবলেমগুলো কন্ট্রোল করতে পারি। 45 ডিগ্রিতে হাঁটু শক্ত, পায়ের পাতা টান টান, অলমোস্ট 45 ডিগ্রি, 10 সেকেন্ডস হোল্ড। রাইট, একটা করে পা তুলে পায়ের পাতাটা টান টান, সিমিলারলি এটা দেন। কোনো প্রবলেম? এই হাঁটুটা শক্ত রাখতে হবে আর এক পায়ের উপরে দাঁড়াতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। চেয়ার থেকে ওঠা উইদাউট সাপোর্ট। হ্যাঁ, এইভাবে 10 টাইমস আপনাকে চেয়ার থেকে ওঠা আর বসা 10 টাইমস। घुटनों में दर्द हो रहा था, इसके लिए मैं आपके पास आई। ऐसे सीधा करना है, पंजा अपने तरफ खींचिए, फिर 90 डिग्री में ऐसे, फिर से आप इसको कीजिए, उठाइए। यही प्रोसेस है। 10 सेकेंड्स आपको होल्ड करना है। ऐसे फोल्ड करते हैं। जो पैर आपका दर्द है वो पैर को पीछे करना है, घुटना मोड़ना है दूसरे वाले पैर को। ऐसे करके 10 टाइम्स आपको इसको रिपीट भी करनी है। सब समय যে হাঁটুতে ব্যথা হলেই এটা হাঁটুরই প্রবলেম সেটা কিন্তু নয়, হিপেরও প্রবলেম মাঝে মাঝে নিতে রিফ্লেক্ট করে। এইভাবে অ্যাক্রস দ্য বডি। ওকে, বেন্ড করুন। এই রাইট। ওকে, এটা হচ্ছে পাইরিফর্মি স্ট্রেচ, বেন্ডিং দ্য নি। স্ট্রেচিং করার জন্য আপনাকে এই পাটা এটার উপরে রাখতে হবে। 10 সেকেন্ডস হোল্ড, রিল্যাক্স। এটাতে আপনার গোড়ালির ব্যথাটা কমে যাবে যদি আপনি রেগুলার এটা করেন। হাঁটুটায় যেটা একটা ডিফর্মিটি হয়ে দাঁড়াচ্ছে, বেন্ড হয়ে থাকছে, সোজা হচ্ছে না, বাবু হয়ে বসতে পারছেন না, ব্যথা হচ্ছে, এই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে। আমার হাঁটুর প্রবলেমের জন্য আমাকে সমস্ত ডাক্তারকেই দেখিয়েছি, উনি বলেছেন অপারেশন করতে হবে, কিন্তু আমি অপারেশন করাতে চাইছি না। এই জন্য আমি আপনার কাছে লাস্ট এসেছি, যদি মানে অন্তত অপারেশন না করাতে হয় সেই জন্য আমি এসেছি আপনার কাছে। তো উনি অপারেশন করাতে চাইছেন না, এটা আমাদের জন্য আরো বড় চ্যালেঞ্জ যে অপারেশন যখন ডাক্তাররা বলে দেন তারপরেও কি আমরা এক্সারসাইজ করে সেই জিনিসটাকে ঠিক করতে পারি। প্রথমত এই যে আপনার হাঁটুটা, এটার জন্য আপনাকে এই জায়গাটা যেটা গ্যাপ আছে একটা আপনাকে টাওয়েল রাখতে হবে, ওই টাওয়েলটার উপরে চাপ দেবেন। এখন একবার চাপ দিন। নাম্বার 2, প্রথমটা একদম লো অ্যাঙ্গেল, এইভাবে 5 বার এই পায়ে 5 বার ওই পায়ে। সেকেন্ড অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। তারপরে 45 ডিগ্রি, এবারে হচ্ছে 60 ডিগ্রি। আপনি যতটা হাঁটু সোজা রেখে যতটা তুলতে পারেন। তারপরে আস্তে আস্তে নামানো, এটাও 5 বার। এই পাটা একবার তুলুন। রাইট, হাঁটু শক্ত, সেম প্রসেস, পায়ের পাতা টান টান। আমরা মাঝে মাঝেই ভাবি যে হয়তো জয়েন্ট থেকেই একটা প্রবলেম আসছে, আর নি রিপ্লেসমেন্টে কিন্তু জয়েন্টটাই চেঞ্জ হয়, মাসলস কখনো চেঞ্জ হয় না। এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আমরা মাসলস তো চেঞ্জ করতে পারি না। তো সবারই একটাই আমি সাজেশন দেব, আগে আপনি যদি নি রিপ্লেসমেন্টের কথা ভাবছেন বা আপনার ডাক্তার বলেছে, আগে কিন্তু আপনার মাসল হেলথটা চেক করুন। আপনার মাসলস যদি স্ট্রং থাকে তবেই কিন্তু ওই নি রিপ্লেস যদি হয়ও সেটাকে সাপোর্ট করার জন্য আপনার মাসলসটাকে স্ট্রং থাকতে হবে। কোনো প্রফেশনে আপনাকে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করতে হচ্ছে, এরকম যদি কোনো প্রফেশনাল হ্যাজার্ড, যেমন আমাদের বসে অনেকক্ষণ কাজ করতে হয়, ঘন্টার পর ঘন্টা আপনাকে দাঁড়ানোর কিছু আছে, সলিউশন হচ্ছে আপনি যে পশ্চারে আছেন, যেভাবে আপনার ব্যথাটা শুরু হচ্ছে সেখানেই প্রবলেম। সে দুটো হাঁটু ভাঁজ করে, দুটো হাঁটু ভাঁজ, হ্যাঁ ভাঁজ করে এবারে আপনি কোমরটা তুলুন আস্তে আস্তে। এই জিনিসটা এইভাবে টান টান করা কোমরটা। এটা যখন হচ্ছে তখন একটু বডিটা যতটা বেডের সাথে ঠেকিয়ে রাখা যায় আর উল্টো দিকে তাকানো। রাইট, ওকে। এইভাবে পাটা এখানে ধরতে হবে।
মাথাটা নিচে, হাত দুটো পাশে, দুটো হাতই পাশে। এই এবারে নেক্সট এক্সারসাইজ, হাত দুটো পেছনে, বডিটাকে তোলার চেষ্টা করা, এই যতটা ওঠানো যায়। 10 সেকেন্ড হোল্ড, তারপরে রিল্যাক্স। ট্রানজিশন অফ মুভমেন্ট আমরা যেটা বলি, এটা যদি একটু ফলো করতে পারেন ডেফিনেটলি কিন্তু আপনার এই প্রবলেমগুলো আসবেই না। আপনাকে একটু পশ্চারাল কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট। এই মিসকনসেপশন নিয়ে হয়তো ভাবছি যে হাঁটুতে ব্যথা, জয়েন্টে প্রবলেম, যে নি পেনটা সবসময় যে জয়েন্টের জন্য হচ্ছে সেটা কিন্তু নয়, সবসময় যে আর্থ্রাইটিস পেন সেটা কিন্তু নয়। যদি জ্বালা করছে, একটা বার্নিং টিংলিং সেন্সেশন, তাহলে ডেফিনেটলি নার্ভ ইনভলভ হয়েছে, সেটাকে আগে রিলিজ করান, তারপরে ডেফিনেটলি আপনার নি পেন দেখবেন অনেকটাই ইজ আউট করে যাবে। হ্যাঁ, এইভাবে একটা করে পা তোলা সোজা, দুটো পাই ব্যায়াম করতে হবে। হ্যাঁ, One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপরে পুরো নামাবেন না, পাটা এইভাবে, হ্যাঁ 90 ডিগ্রি করলেন, তারপরে আবার তুললেন। পায়ের পাতা টান টান করলে একটা টান অনুভব হবে, ওই টানটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? 10 সেকেন্ড হোল্ড করা, তারপরে আস্তে আস্তে ওই 90 ডিগ্রি করে এইভাবে 10 বার রিপিট করা। আচ্ছা, এবারে আপনাকে যেটা করতে হবে, হাঁটুটা ভাঁজ, এই এবারে যতটা ভাঁজ হলো, এই পাটা দিয়ে আপনাকে এটা আরেকটু ঠেলতে হবে, এই একটু টান টান লাগবে, বডি রিল্যাক্স, এটা উঠলে চলবে না, বডিটা রিল্যাক্স রাখতে হবে। হ্যাঁ, একদম পারফেক্ট। 10 সেকেন্ড হোল্ড, তারপরে রিল্যাক্স। আচ্ছা, এবারে এই পাটা করে দেখুন, এইটাকে করছেন, যখন এটা করছেন এই পাটা দিয়ে ঠেলুন, ঠিক আছে? 10 সেকেন্ড হোল্ড, 10 বার এই পায়, 10 বার এই পায়। যদি আপনার সময় না হয় 5 বার করে করবেন, কিন্তু এটা আপনাকে সারাদিনে 3 বার মিনিমাম করতেই হবে। এটা কিন্তু জয়েন্টের প্রবলেম ছিল না, এটা মোস্টলি ছিল মাসকুলার ইমব্যালেন্স, তার সাথে সাথে নার্ভে একটা টান, যেটা আমরা ডেফিনেটলি রিলিজ করার চেষ্টা করেছি একটু ড্রাই নিলে। তার সাথে মেনটেন করার জন্য কিছু এক্সারসাইজও আমরা দেখালাম, যে নি পেনটা সবসময় যে জয়েন্টের জন্য হচ্ছে সেটা কিন্তু নয়, সবসময় যে আর্থ্রাইটিস পেন সেটা কিন্তু নয়, আর এক্সারসাইজ করে এটা মেনটেন করুন। ধন্যবাদ।